আজকে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করব। তো ধ্বনি আসলে ভাষার একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ধ্বনির ইংলিশ আসলে সাউন্ড। তো সাউন্ড গুলো প্রত্যেকটা ভাষার একেক রকম হয়ে থাকে। তো বাংলা ভাষার যে ধ্বনি বা সাউন্ড রয়েছে সেগুলো এখানে মেইনলি আলোচনার বিষয়। তো চলুন আমরা একটু দেখি যে ধ্বনি নিয়ে কি আলোচনা করা হয়। তো মূলত আমরা আ চাকরির পরীক্ষার জন্য যতটুকু আলোচনা করার বিষয় আমরা ততখানি আলোচনা করব। তো ১ম এ আমরা দেখব যে আসলে ধ্বনির প্রকারভেদ, ধ্বনি কত প্রকার হয়। দেন যেটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট আরকি, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তন বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এটাই আমরা ভালোভাবে এখানে শিখব। তার আগে দেখি এই যে ধ্বনি ভাষার সাথে কিভাবে সম্পর্কিত। বিভিন্ন পরীক্ষায় আসে যে ভাষার মূল উপাদান কোনটি? অ্যান্সার হবে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? অ্যান্সার হবে ধ্বনি। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ভাষার শব্দ গঠিত হয় ধ্বনির সমন্বয়ে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নের শুরুতেই আছে ভাষা, 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 ভাষা। অর্থাৎ ভাষার উপাদান, ভাষার একক, ভাষার স্বর, ভাষার শব্দ এগুলো আসলে সবগুলোর অ্যান্সার হবে ধ্বনি। এরপরে আসা যাক ধ্বনি আসলে কত টাইপের হয়ে থাকে। তো ধ্বনি প্রধানত ২ ধরনের হয়। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তো বাংলা ভাষায় মোট স্বরধ্বনি রয়েছে ৩২ টি। মোট স্বরধ্বনি রয়েছে ৩২ টি। আর এই স্বরধ্বনি আবার ২ ভাগে বিভক্ত। মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি টোটাল ৭ টা, যৌগিক স্বরধ্বনি ২৫ টি। অ্যাকচুয়ালি ব্যঞ্জনধ্বনি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। যে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন কিভাবে হয়, ব্যঞ্জনধ্বনি কয়টা? অর্থাৎ এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে সেটা আমাদের জানা জরুরি। এখানে প্রশ্ন হয় যে মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে ৭ টি। তারপর প্রশ্ন হয় যৌগিক স্বরধ্বনি কয়টি? উত্তর হয় ২৫ টি। মোট স্বরধ্বনি কয়টি? ৩২ টি। এখানে সবচাইতে বেশি মনে রাখা জরুরি যে যৌগিক স্বরধ্বনি হইলে উত্তর হবে ২৫ টি। কিন্তু যদি প্রশ্নে এসে থাকে যৌগিক স্বরবর্ণ কয়টি? উত্তর হবে ২ টি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঐ এবং ও। স্বরবর্ণ দুটার নাম কি? ঐ এবং ও। এখন স্বরধ্বনি বা ধ্বনির মানে ধ্বনির যে আ লিখিত রূপ বা প্রতীক সেটাই তো বর্ণ। তো স্বরধ্বনির প্রত্যেকটারই প্রতীক রয়েছে বাংলা ভাষায় টোটাল ১১ টি। স্বরা থেকে রি পর্যন্ত। তো এর মধ্যে স্বর রয়েছে ৪ টি। স্বর অ, রসই, রসৌ এবং রি। আর দীর্ঘস্বর রয়েছে ৭ টি। আ, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ। তো এখান থেকে প্রশ্ন হয় যে স্বর কয়টি? বা দীর্ঘস্বর কয়টি? উত্তর হবে স্বর ৪ টি, দীর্ঘস্বর ৭ টি। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি ধ্বনির পরিবর্তন। তো আমরা তো ১ম এ দেখেছি ধ্বনির পরিবর্তন আসলে ২ টাইপের হয়। তো যেহেতু স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি আলাদা, আলাদা আছে। তো স্বরধ্বনিরও পরিবর্তন থাকবে, ব্যঞ্জনধ্বনিরও পরিবর্তন থাকবে। তো স্বরধ্বনির পরিবর্তনগুলোর আ আমরা দেখব যে সেগুলো কত ধরনের হয়ে থাকে। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, কিছু উদাহরণ দিয়েছি। যেমন স্বরধ্বনির পরিবর্তনগুলো হয়ে থাকে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, স্বরসংগতি, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি ইত্যাদি। আর ব্যঞ্জনধ্বনির পরিবর্তনগুলো হচ্ছে ব্যঞ্জন দিক্তা, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, রকার লোপ, হকার লোপ ইত্যাদি। তো আমাদের তো পরীক্ষায় এই যেরকম অন্তঃস্বরাগম এটা কোন ধরনের পরিবর্তন? এটা আসলে স্বরধ্বনির পরিবর্তন। ধ্বনি বিপর্যয় এটা আসলে কোন ধরনের ধ্বনির পরিবর্তন? আমরা বলব এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা এখন চিনব কি করে? আমাদের তো মনে রাখতে হবে পরীক্ষার হলে তো কোনটা কোন ধরনের পরিবর্তন আমাদের মানে গুলিয়ে ফেলবো বা আমাদের বুঝতে সমস্যা হবে। সো মনে রাখবেন নাম থেকেই চেনার উপায় রয়েছে। তো স্বরধ্বনির পরিবর্তনগুলোতে দেখেন আমি যত নামগুলো এখানে আছে সবগুলো যদি দেখি ভালোভাবে তাহলে দেখব যে এখানে লেখা আছে আদি স্বরাগম। এর মধ্যে স্বর শব্দটা আছে। তারপর আছে মধ্য স্বরাগম। এই যে স্বর কথাটা আছে। অন্ত স্বরাগম এই যে স্বর কথাটা আছে। স্বর সংগতি এই যে স্বর কথাটা আছে। স্বরলোপ এই যে স্বর কথাটা আছে। তার মানে এই নামগুলোর মধ্যে স্বর কথাটা বা স্বর শব্দটা আছে যার কারণে এটা পরিবর্তন হবে স্বরধ্বনির পরিবর্তন। মানে এটা একটা চিহ্ন চিনলাম আরকি।
আর কিভাবে চেনা যায়? যেগুলো নামের সাথে স্বর নাই কিন্তু স্বরধ্বনির পরিবর্তন। যেমন অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি। খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা নামের ১ম যে বর্ণ সেটা সবগুলোরই স্বরবর্ণ। যেমন এখানে কি অপিনিহিতি শুরু হয়েছে স্বর অ দিয়ে। যার কারণে এটা কি স্বরধ্বনির পরিবর্তন। অসমীকরণ এই নামটা শুরু হয়েছে স্বর অ দিয়ে। যার কারণে এটা অসমীকরণটা কোন ধরনের পরিবর্তন? স্বরধ্বনির পরিবর্তন। অভিশ্রুতি এটা কি? যেহেতু স্বর অ দিয়ে শুরু হয়েছে যার কারণে এটাও স্বরধ্বনির পরিবর্তন। এখন আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন চিনব। মনে রাখবেন ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের নামের মধ্যে লুকিয়ে আছে চেনার উপায়। যেমন এখানে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি। প্রত্যেকটা নামের সাথে ব্যঞ্জন কথাটা আছে। তার মানে নিশ্চয়ই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে। আবার এখানে যে নামগুলো আছে সব নামের শুরুতেই যে বর্ণটা রয়েছে সবগুলো ব্যঞ্জন বর্ণ। যেমন ধ্বনি বিপর্যয়, এই যে ধ দিয়ে শুরু হয়েছে। সমীভবন এই যে স দিয়ে শুরু হয়েছে। বিষমীভবন এই যে ব দিয়ে শুরু হয়েছে। রকার লোপ এই যে র দিয়ে শুরু হয়েছে। হকার লোপ এই যে হ দিয়ে শুরু হয়েছে। একটা জিনিস শুধু ব্যতিক্রম রয়েছে যেমন অন্তর্হতি এই শব্দটা যদিও শুরু হয়েছে স্বর অ দিয়ে তা সত্ত্বেও এটা তা সত্ত্বেও এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। একটা শুধু ব্যতিক্রম মনে রাখবো। আমরা যদি পরীক্ষার হলে এলোমেলো গুলায় না ফেলি, কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। জাস্ট একটা লাইন মনে রাখলেই তো হচ্ছে। আচ্ছা, প্রথমে পড়বো আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ওকে? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ৫ প্রকার হয়ে থাকে। ১ নম্বর বিষমীভবন ও ব্যঞ্জনচ্যুতি। তারপরে ব্যঞ্জন বিকৃতি ও ধ্বনি বিপর্যয়, অন্তর্হতি ও হকার লোপ, ব্যঞ্জন দীপ্তা ও রকার লোপ, আরেকটা হলো সমীভব। তো এখানে আরেকবার আলোচনা করে দিই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন চেনার উপর নামের মধ্যেই লুকিয়ে আছে। এই যে বিষমী ভবন নামটা ব দিয়ে শুরু হয়েছে তাহলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আর ব্যঞ্জন কথাটা আছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন কথাটা আছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ধ্বনি বিপর্যয় এই যে ধ দিয়ে শুরু হয়েছে যার কারণে এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। শুধু অন্তর হতে এই যে আমাদের ব্যতিক্রম যার কারণে আমরা এটা মনে রাখতে হবে। তাই এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আর হকার লোপ হ দিয়ে শুরু হয়েছে। ব্যঞ্জন দ্বিত্বার মধ্যে ব্যঞ্জন শব্দটা আছে। রকার লোপের মধ্যে র আছে যার কারণে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। সমীভবনের স দিয়ে শুরু হয়েছে যার কারণে এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা এক এক করে ৫ ধরনের পরিবর্তনটা শিখব। আজকের ভিডিওতে আমরা শিখব বিষমীভবন ও ব্যঞ্জনচ্যুতি। তারপর শিখব ব্যঞ্জন বিকৃতি ও ধ্বনি বিপর্যয়। যদি সময় থাকে তাহলে আমরা অন্তর্হতি ও হকার লোপ আলোচনা করে দেব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা শিখি বিষমীভবন ও ব্যঞ্জনচ্যুতি। এদেরকে একসাথে কেন রাখছি? কারণ দুটোই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন কিন্তু এদের মধ্যে একটা মিল আছে এবং প্যাচ লাগে। তো সেই প্যাচ বা আমাদের যাতে অতি সহজে পরীক্ষার হলে আমরা মনে রাখতে পারি, অতি সহজে অ্যান্সার করতে পারি, কিছু ট্রিকস আলোচনা করব। এজন্য একসাথে আলোচনা করেছি। এখানে খেয়াল করে দেখেন বিষমীভবন এটা কি জিনিস আর ব্যঞ্জনচ্যুতি কি জিনিস আগে আমরা বুঝি। বিষমীভবনের মধ্যে বলা হয়েছে দুটো সমবর্ণের বা সমধ্বনির কি রকম ধ্বনির? ব্যঞ্জন ধ্বনির একটির পরিবর্তন হয়। যেহেতু এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন তার মানে কি অবশ্যই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনই হবে। কেমন? সমবর্ণের। আর ব্যঞ্জনচ্যুতি হচ্ছে দুটি সমবর্ণের। এক্ষেত্রেও বলা আছে সমবর্ণ, এক্ষেত্রেও বলা আছে সমবর্ণ। কিন্তু একটা কি হবে? লোপ পাবে অর্থাৎ উঠে যাবে, উধাও হয়ে যাবে। কিন্তু আরেকটা কি বলছে? খালি পরিবর্তন হবে। যেমন উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। শরীর এই শব্দটাতে এই যে র আর র দুটো ব্যঞ্জন ধ্বনি রয়েছে। পরের পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? শরিল। অর্থাৎ এই যে র, এই র, এই র মানে পরপর ২ টা একই রর একটা পরিবর্তন হয়েছে। কোনটা? পরেরটা। তার মানে কি? সমবর্ণের একটা পরিবর্তন হয়ে গেছে এবং রটা কি হয়ে গেছে? ল হয়ে গেছে। আচ্ছা। আবার এখানে তাকালে দেখা যাচ্ছে লাল। অর্থাৎ এটা তো ল আছে, এটা তো ল আছে। এটাতে ন আছে, এটাতে ল আছে। দেখেন ১ম লটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ১ম লটা ন হয়ে গেছে। তার মানে কি? দুটো সমবর্ণের একটা একদম পরিবর্তন হয়ে গেছে। যার কারণে এটা বিষমী ভবনের উদাহরণ। আচ্ছা, এখন ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি শব্দের অর্থই হচ্ছে কোনো কিছু লোপ পাওয়া, উঠে যাওয়া, উধাও হওয়া, নাই হয়ে যাওয়া। তো কেমন হবে? দুটি সমবর্ণের। যেমন বড় দি, 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 দি ২ টা সমবর্ণ ধ্বনি। তার একটা দি ধ্বনিটা কি হয়ে গেছে? পরেরটাতে উধাও হয়ে গেছে। এজন্য এর নাম চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি মানে চলে গেছে। বড় দাদা থেকে বরদা। তার মানে কি? দাদা, দাদা। অর্থাৎ দাদা শব্দটাতে দা, দা ২ টা সমবর্ণ ধ্বনি আছে। তার একটা দা উঠে গেছে যেটার কারণে এটা বড় দা পরিবর্তন হয়েছে। তাহলে এই ধরনের পরিবর্তন নাম হলো ব্যঞ্জন চ্যুতি। আশা করছি বুঝতে পারছেন। ২ নম্বর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি ও ধ্বনি বিপর্যয়। তো আমরা এখন দেখব এই দুটো কেন একসাথে আলোচনা করছি। এরাও মোটামুটি একই রকম যাতে পরীক্ষায় প্যাচ না লাগে আমরা অতি সত্বর এটা দ্রুত এবং চিন্তা ছাড়াই যেন অ্যান্সার করতে পারি। সেজন্য এই দুটোকে একসাথে আলোচনা করতেছি।
ব্যঞ্জন বিকৃতি আর একটা হলো ধ্বনি বিপর্যয়। এখানে খেয়াল করে দেখেন বিকৃতি। বিকৃতি শব্দের অর্থ একদম পরিবর্তন। একটা থেকে আরেকটা পুরো আলাদা হবে। আর বিপর্যয় মনে রাখবেন বিপর্যয় হচ্ছে বিনিময়। যেহেতু বিপর্যয় শব্দটা বি দিয়ে শুরু হয়েছে আর অন্তঃস্থ দিয়ে শেষ হয়েছে। আর এখানে মনে রাখবেন বিনিময় শব্দটাতে বি দিয়ে শুরু হয়েছে, অন্তঃস্থ দিয়ে শেষ হয়েছে। যার কারণে স্থান বিনিময় আর বিপর্যয় এখান থেকে যেন আমরা চিনতে পারি। উদাহরণ দেখেন কবাট। এই শব্দটার মাঝখান থেকে পরে হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কপাট অর্থাৎ বটা পতে। দেখেন তো ব কই ধ্বনি আর প কোথায় আলাদা ধ্বনি। তার মানে কি বিকৃতি ঘটছে না? একদম চেঞ্জ হয়ে গেছে না? পরিবর্তন হয়ে গেছে না? ওকে। আর উদাহরণ দেখি ধোবা হয়ে গেছে ধোপা। এই যে ব ধ্বনিটা হয়ে গেছে প। আর যেখানে ধাইমা হয়ে গেছে দাইমা। অর্থাৎ ধ ধ্বনিটা দতে পরিণত হয়ে গেছে। যার কারণে এইটা বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ওকে। আরেকটা হলো ধ্বনি বিপর্যয়। আমি বলছি বিপর্যয়। এটা থেকে বুঝবো এটা বিনিময়। কেমন? দুটো ব্যঞ্জন বর্ণের। যেমন রিক্সা থেকে রিস্কা। কার, কার বিনিময় হয়েছে? কটা স্বর জায়গা নিয়েছে, শটা কর জায়গা নিয়েছে। যেমন কি কটা গেছে শেষে, যেহেতু ছিল মাঝখানে, আর শটা ছিল শেষে, সেটা হচ্ছে মাঝখানে। অর্থাৎ রিক্সা হয়ে গেছে রিস্কা। একইভাবে পিশাচ। তবে চটা পিশাচ। এই যে চটা সামনে আছে অর্থাৎ চ আর স পরস্পর স্থান বিনিময় করছে। একইভাবে বিস্কুট, বিকশুট। ফাল, লাভ। অর্থাৎ এখানে ফ গেছে ল এর জায়গায়, ল গেছে ফ এর জায়গায়। তাহলে স্থান বিনিময় করছে। আর বিনিময় হলে আমরা জানি ধ্বনি বিপর্যয়। এখন আমরা পড়বো অন্তর্হতি ও হকার লোপ। তো আমরা জানি যে এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের একটা ব্যতিক্রম নাম অন্তর্হতি। যদিও স্বর দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা হবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো অন্তর্হতি আর হকার লোপের মধ্যে উম, আমাদের প্যাচ লাগে। আমরা পরীক্ষার হলে ভুল করি। তো আজ থেকে যেন আমাদের এই ভুলটা না হয়, সো আমরা কিছু ট্রিক শিখবো। অন্তর্হতি। অন্তর্হতি শব্দের অর্থ হারিয়ে যায়, ভিতর থেকে হারিয়ে যাওয়া। কোথা থেকে? পদের মধ্যে থেকে। অর্থাৎ পদের মধ্য থেকে হারিয়ে যাবে। আর হকার লোপ, লোপ মানেও কিন্তু হারিয়ে যাওয়া বা উঠে যাওয়া। তার মানে হ লোপ পাবে। তো একটু উদাহরণগুলো দেখি। এখানে আছে ফলাহার হয়ে গেছে ফলার। তার মানে হ আকারটা চলে গেছে। আচ্ছা। তার মানে কি হ আকার হা, হা নামক যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি এটা উঠে চলে গেছে। যার কারণে এটা অন্তর্হতি। আচ্ছা, ফাল্গুন, ফাল্গুন থেকে পরে হয়ে গেছে ফাগুন। তার মানে ল নামক যে ব্যঞ্জন ধ্বনিটা ছিল সেটা উধাও হয়ে গেছে। তার মানে কি এটা অন্তর্হতি অর্থাৎ মাঝখান থেকে হারিয়ে গিয়েছে। এখানে দেখেন আলাহিদা হয়ে গেছে আলাদা। তার মানে কি এখানে হি, এই যে হয় রস্যই হি, হি জিনিসটা নাই। তার মানে কি হি শব্দটা উঠে গেছে, হি ধ্বনিটা উঠে গেছে। যার কারণে এটা অন্তর্হতি। আর হকার লোপ হচ্ছে পদের মধ্যে থেকে শুধু হ উঠে যাবে, শুধু হ উঠে যাবে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা দেখেছি গাইল থেকে গাইল, এই যে হ চলে গেলে কি রস্যইকারের জায়গায় যেটা রস্যইকার ছিল তার একদম পূর্ণরূপ রস্যই বসতেছে না, তার মানে কি হ চলে গেছে। আর এখান থেকে দেখেন আলাহিদা। এখানে যদি হ তুলে দেই তাহলে রস্যইকার থাকে। তো রস্যইকার পূর্ণরূপ হচ্ছে রস্যই, যার কারণে আলাইদা। শুধু হ লোপ পাইছে। এই দুটোতে খেয়াল করে দেখেন হ গেছে, হ উঠে গেছে। রস্যইকার রস্যইকারই আছে, রস্যইকার রস্যইকার আছে। এখন এখানে পেঁচটা লাগে। এখানে ফলাহার দেখেন তো ফলার পর র, তার মানে হা চলে গেছে। এখানের সাথে যদি শুধু হ যাইতো তার মানে কি এখানে আমাদের হ আকার অর্থাৎ কি সহ স্বর ধ্বনি সহ উঠে গেছে। ভালো একটা উদাহরণ এখানে আলাহিদা। দেখেন তো এখানে শুধু কি হ গেছে, হ উঠে গেলে কিন্তু আলাদা হয়ে যায়। আর হ রস্যইকার দুটোই উঠে গেলে আসলে আলাদা হয়ে যায়। যার কারণে এটা অন্তর্হতি আর এটা হকার লোপ। তো আমরা আজকের মতো এখানেই আলোচনাটা শেষ করি। পরবর্তী পার্টে আমরা দেখব এই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের যে বাকিটা থাকলো সেটা, পাশাপাশি স্বরধ্বনির পরিবর্তনটা। যদি আপনার কাছে এই লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ট্রিক্স নিয়ে আমরা যদি আলোচনা করি যেটা আপনি যেন মিস না করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।